আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আর আমার ছেলে বাইরে যাচ্ছি। আজকে ছেলেকে একটু জোর করেই ধরে নিয়ে গেলাম মার্কেটে। ওর বার্থডে উপলক্ষে ওকে কিছু গিফট করব। ওকে বললাম তোমার যা যা লাগবে আজকে আমি কিনে দেব। ওর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে দিলাম। এরপর ওকে নিয়ে গেলাম লাইফ ওকেতে। সেখানে ওকে সুন্দর একটা শার্ট কিনে দিয়েছি বার্থডে উপলক্ষে। টি শার্টও দেখছিল, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। কেনাকাটা করে সিঁড়ি দিয়ে নামার পথে দেখলাম একটা কুকুর শুয়ে আছে, বাইরে বৃষ্টি পড়ছে, এই কারণেই এখন দুইজনে চলে গেলাম কেক কিনতে। আমার ছেলে একটা ভ্যানিলা কেক পছন্দ করেছে, সেটাই নিয়ে নিলাম। কেক কিনে মা ছেলে বাসায় চলে গেলাম। রাতে আমরা সবাই রেডি হয়ে কেকটা বের করে নিলাম। আমার ছেলেও রেডি হচ্ছে। আজকের কেকটা খুব সুন্দর, কালারটা অরেঞ্জ, দেখে খুব ভাল লাগছে। দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে যাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন ওর বার্থডেতে। আমরা তিনজন মিলে ওর বার্থডে কেকটা কাটার জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম। ওর বাবা ক্যান্ডেলটা ধরিয়ে দিল। ছেলে যতই বড় হোক, বার্থডে তো পালন করতেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই সোল, হ্যাপি বার্থডে টু ইউ। বিসমিল্লাহ। কেক খাওয়া শেষ হলে ছেলেকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। ছেলে এখন ওর নানুমার সাথে কথা বলছে। থ্যাংক ইউ নানুমা। ওর নানুমা ওকে বার্থডে উইশ করছে, এর জন্যই ফোন করেছে। আচ্ছা, থ্যাংক ইউ। বার্থডে বলে কথা, কিছু ভালো মন্দ তো রান্না করতেই হবে। ছেলের জন্য মাংস বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত রসুনও দেওয়া হয়েছে মাংসের মধ্যে। ঢেকে দিচ্ছি, মাংসটা ভালো করে সিদ্ধ হোক। কিছু জিরা ব্লেন্ড করে নিলাম মাংসের মধ্যে দেওয়ার জন্য। জিরাটা দিয়ে দিচ্ছি। জিরা দিলে মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। দেখি মাংসের কি অবস্থা। কি সুন্দর কালার এসেছে মাংসের, সুন্দর একটা ঘ্রাণও এসেছে। খেতেও আশা করি দারুণ মজা হবে। নামানোর আগে আবারও একটু জিরে ফাঁকি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। ঢেকে দিচ্ছি। পোলাও রান্না বসিয়ে দিচ্ছি। ঘি দিয়ে পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম। পোলাওর মধ্যে আমি তেমন কিছু দিব না, শুধু আদা রসুন বাটা আর গরম মশলা, লবণ, একদম প্লেন পোলাও। লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন চালটা ভালো করে কষিয়ে নিব। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একদিকে পোলাও হচ্ছে, আরেকদিকে মুরগি বসিয়ে দিব। মুরগির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। দেখি পোলাওয়ের কি অবস্থা। হয়ে গেলে উপরে একটু ঘি দিয়ে দিব আবার। পোলাওটা সুন্দর হয়ে গেছে, একটু উল্টিয়ে দিচ্ছি। 1 কেজির মতো পোলাও রান্না করলাম, বেশি না। এখন উপরে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা। মুরগিটা সুন্দর কষানো হয়ে গেছে। আজকে কষিয়ে কষিয়ে রান্না করব। বেগুন ভাজবো, বেগুনটা মাখিয়ে নিয়েছি। সালাদ কেটে নিয়েছি, লেবু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। বেগুন ভাজা হচ্ছে আর মুরগিটাও হয়ে গেছে। এই তো হয়ে গেল বেগুন ভাজা। এখন উঠিয়ে নিচ্ছি। পোলার সাথে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই বেগুনটা ভেজে নিলাম। এই তো হয়ে গেল পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজা, আর হয়ে গেল গরুর মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।